শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 মুনাফা অধ্যায় নিয়ে। তো এখানে একটি প্রশ্ন উঠাইছি আমি, যেমন বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকায় মুনাফা 4,800 টাকা হবে। তো এখানে এই যে 12% এটা হচ্ছে মুনাফার হার। তো আমরা এটা লিখতে পারি মুনাফার হার হচ্ছে 12%। তো আমরা এটাকে লিখতে পারি 12 আর এই পার্সেন্টের জন্য 100। তারপর এখানে আমরা লিখতে পারি যে 10,000 টাকা, এটা মানে আসল পি ইকুয়াল টু 10,000 টাকা। এক লিখে 4টা শূন্য। তারপর আমরা লিখব যেমন এটা হচ্ছে মুনাফাকে প্রকাশ করা আয় দ্বারা। মুনাফা আই ইকুয়াল টু 4,800 টাকা। 4,800 টাকা। তো এটা হবে মুনাফা হবে 4,800 টাকা। তবে এখানে হচ্ছে কত বছর, মানে এই যে কত বছর এটাই চাইছে, সময় কত বছর হবে। এন ইকুয়াল টু হোয়াট, কত বছর, আমরা সময়টা বের করব। এখন আমরা সূত্রটা জানি, আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। সরল মুনাফার সূত্র হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু মুনাফার হার। তো এখান থেকে আমরা এনটা নিব, এনটা বের করবো, সময়টা বের করবো। তাহলে আইটা হবে উপরে, নিচে হবে পি আর। এখন আমরা মানটা অ্যাপ্লাই করব। তো আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 4,800 টাকা। পি কত? পি হচ্ছে 10,000 টাকা। তারপর আর কত? আর হচ্ছে 100/12। এখন এটা উল্টে যাবে, যেমন 4800 সাথে এই যে নিচের 100টা উপরে চলে আসবে, 100 আর নিচে হবে 10,000 ইন্টু 12। তো এখন আমরা এটা কাটাকাটি করব। যেমন এই 1টা 2টা 3টা 4টা শূন্য, এই উপরে 1টা 2টা 3টা 4টা। এখন এই 12 দ্বারা 48কে কাটবো, 4 × 12 = 48। মানে 4 বছর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে রেজাল্টটা পেয়ে গেছি। তো এটা আমার কাঙ্ক্ষিত ফলাফল। তার মানে এন সমান 4 বছর, মানে সময় 4 বছর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো।